আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী দক্ষিণী বিশ্বের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। ভয়েস অব গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনে ভাষণ দেন তিনি। বিদেশমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আজ কুয়েতে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ চেন্নাইয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের উদ্বোধন করবেন। আইএমএ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অবিলম্বে ন্যায় বিচার ও ডাক্তারদের সুরক্ষার দাবি জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত 26/11 মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ভারতে পাঠানোর পক্ষে রায় দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণী বিশ্বের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। উন্নয়নশীল দুনিয়ার কণ্ঠ ভয়েস অব গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। पिछली सदी में बने ग्लोबल गवर्नेंस और फाइनेंशियल इंस्टीट्यूशंस इस सदी की चुनौतियों से लड़ने में असमर्थ रहे हैं। यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक स्वर में एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা গোটা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ, উগ্রপন্থা এবং বিচ্ছিন্নতাবাদ সমাজের অগ্রগতির পক্ষে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে গ্লোবাল সাউথের দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবারের সম্মেলনের মূল ভাবনা সুস্থায়ী ভবিষ্যতের জন্য এক শক্তিশালী দক্ষিণী দুনিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই সম্মেলনে গ্লোবাল সাউথের সমস্ত দেশকে আমন্ত্রণ জানানো হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত আয়োজিত তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শিখর সম্মেলনে খাদ্য, স্বাস্থ্য এবং জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার কথা আবারও জানিয়েছেন। তিনি আরও বলেন, সম্পদ সম্পর্কিত চ্যালেঞ্জ, সম্পদের বন্টন এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক বৈষম্য সম্পর্কিত নানা বিষয় এবারের সম্মেলনে আলোচিত হয়েছে। বিদেশমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আজ কুয়েত যাচ্ছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি কুয়েতের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গেও মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। এই সফর উভয় পক্ষকে রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, সাংস্কৃতিক ও কূটনৈতিক এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করতে সাহায্য করবে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করবে। এছাড়াও মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও কথাবার্তা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ চেন্নাইয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারের উদ্বোধন করবেন। জরুরিকালীন পরিস্থিতিতে এই কেন্দ্র দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করবে। শ্রী সিং চেন্নাই বন্দরের সামুদ্রিক দূষণ প্রতিরোধী অ্যাকশন সেন্টারেরও উদ্বোধন করবেন। এই কেন্দ্রটি সমুদ্রের জল দূষণের সমস্যার মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জলে তেল ও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়া আটকাতে সাহায্য করবে। শ্রী সিং পুডুচেরিতে কোস্টগার্ড এয়ার কনক্লেভের উদ্বোধন করবেন। এছাড়াও তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্মশতবার্ষিকীতে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করবেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতা দেশের বিচার ব্যবস্থাকে আগামী 5 বছরের মধ্যে অন্যতম আধুনিক করে তুলবে বলে গতকাল কোচিতে কেরালা হাইকোর্টের কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিদের রাজ্যস্তরের সম্মেলনের উদ্বোধন করে বলেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি আরও জানান, সুশাসনের জন্য দ্রুত ও কার্যকর বিচার ব্যবস্থার দরকার। দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার আগে সঠিকভাবে আলোচনা করা হয়নি বলে যে অভিযোগ বিরোধীরা করে আসছেন তা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অবিলম্বে ন্যায় বিচার ও ডাক্তারদের সুরক্ষার দাবি জানিয়েছে।
হাসপাতালগুলিতে বিমানবন্দরের মতোই যাতে কঠোর নিরাপত্তা বিধি মেনে চলা হয় তারও দাবি তোলা হয়েছে। নিহত চিকিৎসকের পরিবার যাতে সঠিক এবং সম্মানজনক ক্ষতিপূরণ পান তাও দেখতে প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছে আইএমএ। এদিকে এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ও মঞ্চের ধর্মঘটের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। আইএমএর ডাকা 24 ঘন্টার ধর্মঘট আজ সকাল 6টায় শেষ হয়। তামিলনাড়ুতে বেসরকারি হাসপাতালে ও আউটডোরে পরিষেবা ও পুনর্নির্ধারিত কিছু অস্ত্রোপচার গতকাল বাতিল রাখা হয়। তামিলনাড়ু সরকারি ডাক্তারদের সংগঠন 1 ঘন্টার জন্য কর্মবিরতি পালন করেন। মহারাষ্ট্রের ডাক্তারদের সংগঠন রাজ্য জুড়ে গতকাল ধর্মঘটে সামিল হয়। শিয়ন, নায়ার, কুপার এবং কেএম হাসপাতালের রেসিডেন্ট ডক্টররা আজাদ ময়দানে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। ত্রিপুরাতেও সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকরা 24 ঘন্টার কর্মবিরতি পালন করেন। গত সন্ধ্যায় ওই রাজ্যের চিকিৎসকরা রাজধানী আগরতলার রাজপথে মোমবাতি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। ত্রিপুরার চিকিৎসকরা আরজি কর ঘটনার সমস্ত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্ভাব্য সব রকমের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহত্তর জনস্বার্থে তাদের পুনরায় কাজে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ফোরডা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও দিল্লির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিরা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরে যান। আরজি কর কাণ্ডে জাতীয় মহিলা কমিশন তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে হাসপাতালের নিরাপত্তা, পরিকাঠামোর অভাব এবং মামলার তদন্তের ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে সেমিনার হলে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে তার উল্টো দিকের ঘরে হঠাৎ করে সংস্কারের কাজ শুরু হয়। এই বিষয়টিকে প্রমাণ লোপাটের সম্ভাব্য চেষ্টা বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এইচআইভি ও এইডস সংক্রান্ত বিষয়ে রাজ্যের জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়াতে গতকাল আগরতলা সচিবালয়ে ইন্টেন্সিফাইড ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ আইইসির রাজ্যব্যাপী প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রচার অভিযান রাজ্যে আগামী 2 মাস ধরে চলবে। এর আগে মুখ্যমন্ত্রী সচিবালয়ে এইডস সংক্রান্ত বিষয়ে এক পর্যালোচনা সভায় মিলিত হন। পর্যালোচনা সভায় তিনি এইচআইভি সংক্রমণ ও এইডস রোগের সৃষ্টির উৎসগুলোকে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী ব্যাপক জনসচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত জানিয়েছে 26/11 মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ভারতে পাঠানো যেতে পারে। ক্যালিফোর্নিয়ার ইউএস কোর্ট অফ অ্যাপিল বলেছে ভারত মার্কিন প্রত্যর্পণ চুক্তি রানার প্রত্যর্পণের অনুমতি দেয়। 2008 সালের মুম্বাইয়ের হামলায় 160 জনেরও বেশি নিহত হওয়ায় তার ভূমিকার জন্য তিনি ভারতে দীর্ঘদিন ধরে ওয়ান্টেড অবস্থায় রয়েছেন। তাকে ভারতে পাঠানোর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে 63 বছর বয়সী রানার করা অ্যাপিলের শুনানির প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। হরিয়ানার জননায়ক জনতা পার্টির 4 জন বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। 2019-এর বিধানসভা নির্বাচনে জননায়ক জনতা পার্টির 10 বিধায়ক জয়লাভ করেন। বিজেপির সঙ্গে জোট করে তারা ক্ষমতায় আসেন। গত লোকসভা নির্বাচনের আগে এই জোট ভেঙে যায়। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি হরিয়ানায় একটি আসনও জিততে পারেনি। নেপালের বিদেশমন্ত্রী ডক্টর আরজু রানা দেউবা ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে ভারতে আসছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর ভারত এবং নেপালের মধ্যে নিয়মিত উচ্চস্তরের যে আলাপ আলোচনা হয় সেই ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতায় অগ্রগতি নিয়ে পর্যালোচনা এবং দুটি দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার সুযোগ করে দেবে। নেপালের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ডক্টর দেউবা নেপাল ভারত সম্পর্ককে শক্তিশালী করতে এবং সহযোগিতাকে আরও প্রসারিত করতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। রাশিয়ার পূর্ব উপকূলে আজ ভোরে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 7। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক কামসাকি শহর থেকে 88 কিলোমিটার দূরে। মার্কিন আবহাওয়া বিভাগ প্রাথমিকভাবে জানায় ভূমিকম্প বিধ্বস্ত এলাকা থেকে 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সুনামি হতে পারে, যদিও পরে এই সুনামির পূর্বাভাস প্রত্যাহার করে নেওয়া হয়। কলকাতার আরজি কর কাণ্ডের জেরে নিরাপত্তাজনিত কারণে ডার্বি ম্যাচ বাতিলের পর মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটি কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামী বুধবার ইস্টবেঙ্গল ও লাজং এফসির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে শিলংয়ে। শুক্রবার জামশেদপুরে হবে মোহনবাগান ও পাঞ্জাব এফসির ম্যাচটি। নর্থ ইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি ম্যাচ কোকরাঝাড়ে অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ খবর আরও একবার।
প্রধানমন্ত্রী দক্ষিণী বিশ্বের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। ভয়েস অফ গ্লোবাল সাউথ তৃতীয় শিখর সম্মেলনে ভাষণ দেন তিনি। বিদেশমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আজ কুয়েতে যাচ্ছেন। খবর শেষ হলো।